হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গন্ধরাজ ডিম ভাপা তো আমরা অনেক খেয়েছি। একবার এই গন্ধরাজ লেবু দিয়েই ডিমের আরেকটি পদ অন্যরকমভাবে রান্না করে দেখতে পারেন। স্বাদ আর গন্ধে এই পদ অতুলনীয়, খুবই শৌখিন একটি রান্না। আমার সেই সকল দর্শক বন্ধুদের জন্য যারা নিত্য নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন আর নতুনত্বকে গ্রহণ করতে ভালোবাসেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দুটো টমেটো চপিং করে নেব। এই রান্নার জন্য আমি টমেটো পিউরি ব্যবহার করি না, এইভাবে কুচানো টমেটো ব্যবহার করে থাকি। এতে রান্নার টেক্সচারটা ভালো আসে। তবে যারা টমেটো পিউরি দিতে পছন্দ করেন বা সুবিধা হয় তারা এই টমেটো বেটে নিতে পারেন অথবা গ্রেট করে নিতে পারেন। টমেটো কুচানো হয়ে গেল। এখানে নিয়েছি একটা মিক্সার জার। বড় সাইজের 4টে রসুন কোয়া মিক্সার জারে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্যা থাকলে কাঁচা লঙ্কাটা কমিয়ে দেবেন। কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। 1 কাপ কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার সামান্য করে জল দিয়ে ভালো করে বেটে নেব। এখানে 4টে সিদ্ধ করা মুরগির ডিম নিয়েছি। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারবেন। সানফ্লাওয়ার অয়েলের ইউজ করেছি। আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারবেন। তেল হালকা গরম হয়ে এলে লো টু মিডিয়াম ফ্লেম করে এই ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ডিমের গায়ে জাস্ট একটু কালারটা ধরতে শুরু করবে, এই রকম পর্যায়ে ডিমগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এখানে এমনটা নয় যে ডিমগুলোকে খুব বাদামি করে ভাজা হলো, না, এখানে ডিমগুলোকে এইভাবেই হালকা করে এইরকমভাবে ভেজে নিতে হবে। ডিম ভেজে নেওয়ার পর ফোড়নে ভেজে নিলাম 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ভেজে নিচ্ছি এই কুচানো টমেটো। বেশ কিছুক্ষণ এইভাবে টমেটো কুচি ভেজে নিতে হবে, এতে টমেটো কুচি অনেকটাই সফট হয়ে আসবে। এখানে বলে রাখি, এই রান্নাটা কম তেলেও করা যাবে। আমার বাড়িতে সকলে যেভাবে খেতে পছন্দ করেন আমি সেই অনুসারেই তেলের ব্যবহার করে থাকি। টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই ধনেপাতার পেস্টটা ঢেলে দিলাম। জাস্ট 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। এবার কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে আরও 1 মিনিট মতন রান্না করতে হবে। এই পেস্ট ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম তিল বাটা। এখানে 3 চামচ সাদা তিল মিক্সিতে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। যে পাত্রে ধনেপাতার পেস্ট আর তিল বাটা লেগেছিল সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার বেশ 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে। যখন চারদিক থেকে অল্প অল্প তেল আলাদা হতে শুরু করবে সেই পর্যায়ে কম আঁচে 2 মিনিট ঢেকে রান্না করব। যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে এই দিকে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এই গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা রয়েছে এটা গ্রেট করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন এই গন্ধরাজ লেবুর খোসার যে সাদা পোর্শনটা আছে, হোয়াইট পোর্শনটা, ওটা যেন কোনো রকমভাবেই রান্নায় না যায়। এই সাদা অংশটা খুবই তেতো হয়, তাই খুব সাবধানে আস্তে আস্তে গ্রেট করে সবুজ অংশটাকে বের করে নিতে হবে। এবার এদিকে গ্রেভি থেকে তেল অনেকটাই আলাদা হয়ে গেছে। এইভাবে ভেজে ভেজে ঢেকে রান্নাটা করলে কাঁচা ভাবটাও থাকে না আর স্বাদটাও বাড়ে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভাজা ডিমগুলোও দিয়ে দিলাম। এবার গন্ধরাজ লেবুর এই জেসটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আধা কাপ গরম জল দিয়ে দিলাম। 4টে ডিমের জন্য আধা কাপ জল যথেষ্ট। এই রান্নাটা মাখো মাখো হয়, খুব বেশি ঝোল হয় না। এবার কম আঁচে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন, গ্রেভির ঘনত্ব এই রকমই রাখলাম। দিয়ে দিলাম প্রায় আধা চামচ মতন হবে গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নায় শুধুমাত্র এই গরম মশলার গুঁড়োই গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করা হয়। তৈরি হয়ে গেল গন্ধরাজ দিয়ে সবুজ ডিম। চিরাচরিত থেকে একটু আলাদা কিছু রান্না করতে চাইলে এইভাবে বানাতে পারেন। জিরা রাইস, লেমন রাইস, এছাড়া শুধু সাদা ভাত দিয়েও এই পদটি অমৃত লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।